আজকে আমি দেখাবো বিভিন্ন ধরনের বোল্ট এবং নাট। দেখতে পাচ্ছেন আমার কাছে কয়েক রকমের বোল্ট এবং নাট রয়েছে। কিভাবে এগুলিকে ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। এইটি হচ্ছে ক্যাপলিং নাট, আবার এটিকে এক্সটেনশন নাটও বলা হয়ে থাকে। যে রড দুইটিকে জোড়া দিবেন সেই রডগুলি অবশ্যই থ্রেড কাটা থাকতে হবে। আমার কাছে দুটি বোল্ট রয়েছে, এই বোল্টের মাধ্যমেই আমি দেখাবো কিভাবে এই ক্যাপলিং নাটটি দিয়ে এই দুটি রডকে জোড়া দিবেন। ধরেন এটি একটি রড আর এটি একটি রড, কোনো কারণে এই রডটি ছোট কেটে ফেলছেন, এখন এই ক্যাপলিং নাটটি ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এই ক্যাপলিং নাটের আরও দুটি নাট ব্যবহার করা হয়েছে, যা সহজেই শক্ত এবং মজবুতভাবে রড দুটিকে যুক্ত করবে। রেঞ্জের মাধ্যমে খুব শক্ত করে নাট দুটি টাইট করে দিব। কত মজবুতভাবে দুইটি রডকে সংযুক্ত করে ফেললাম। কোনো রড কাটার সময় যদি ছোট হয়ে যায় তাহলে আর একটু এক্সটেনশন করার জন্য এই ক্যাপলিং নাটটি ব্যবহার করা হয়ে থাকে। আমার হাতে একটি ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টগল বোল্ট। এই টগল বোল্টটি ফাঁপা ওয়ালে খুব সহজেই ফিট করা যায়। দেখতে পাচ্ছেন এই দুই পাশে দুটি অংশকে চেপে ধরে ওয়ালের ভিতরে প্রবেশ করিয়ে ছেড়ে দিলে তা এটি আটকে যায়। আমার হাতে একটি বোর্ড রয়েছে যা আমি ফাঁপা ওয়াল বা পার্টিশন ওয়াল হিসাবে দেখিয়ে দিচ্ছি। এই ফাঁপা ওয়ালটি আমি ছিদ্র করে রেখেছি, ছিদ্রটি বেশ বড়। ছিদ্রটি বড় করার কারণ হচ্ছে এই টগল বোল্টটি খুব সহজেই এর মাধ্যমে প্রবেশ করানো যাবে। দেখতে পাচ্ছেন টগল বোল্টটি এইভাবে চেপে ধরে ওয়ালের ছিদ্র দিয়ে প্রবেশ করিয়ে তা ছেড়ে দিতে হবে। কত সহজেই এটি আটকে গেছে। ওয়াশার এবং নাট দিয়ে শক্ত করে আটকে দিতে হবে। এখন আপনি খুব সহজেই এখানে যে কোনো জিনিস ঝুলাতে পারবেন, তাক আটকাতে পারবেন, ফ্লোটিং সেলফ আটকাতে পারবেন। খুব সহজেই ঝুলানো যাবে বা আটকানো যাবে। আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। এটি হচ্ছে জে হুক। এই জে হুকটি বাড়িঘর, অফিসে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়ে থাকে, যা দেওয়ালের পর্দা টাঙাবার, রডকে আটকাবার জন্য বা গ্যারেজের যন্ত্রপাতি ঝুলিয়ে রাখার জন্য টিনের চালেও এই জে হুকটি ব্যবহার করা হয়ে থাকে। আমার হাতে যে দুইটি জিনিস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লাস্টিক হেড থাম স্ক্রু। এই মাথাটি চড়া এবং খসখসে হয়ে থাকে। থাম স্ক্রু বা বোল্টটিকে আঙুল দিয়ে ঘুরিয়ে টাইট বা লুজ করা যায়। কম্পিউটারের সিপিইউ বা কেসিংকে খোলার জন্য ব্যবহার করে থাকি। ক্যামেরা ট্রাইপডে, মাইক্রোফোন স্ট্যান্ডেও, রিং লাইটেও এটি ব্যবহার করা হয়ে থাকে, যা খুব সহজেই খোলা যায় এবং আটকানো যায়। আমার কাছে একটি কাঠের টুকরা রয়েছে যা ছিদ্র আছে, ওই পাশে আমি একটি নাট ব্যবহার করে থাম স্ক্রু বা বোল্টটি ঘুরিয়ে একটি লোহার গিয়ার এবং কাঠের সাথে কত শক্তভাবে এটি আটকানো যায় থাম স্ক্রুর মাধ্যমে। স্ক্রু ড্রাইভার ব্যবহার না করে আঙ্গুলের মাধ্যমে কত সহজেই থাম স্ক্রুটি টাইট করা যাচ্ছে এবং লুজ করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত শক্তভাবে আটকে গেছে, যা সহজেই অনেক শক্তি প্রয়োগ করেও নাড়ানো যাচ্ছে না। এইভাবে করে থাম স্ক্রু বা বোল্টের মাধ্যমে যে কোনো জিনিসকে খুব দ্রুত আটকানো যায় এবং খোলা যায়। এটি হচ্ছে ব্যানজো বোল্ট, যা এক প্রকার ফাঁপা ফাস্টানার। জেনারেটরের ফুয়েল লাইনে ছোট হাইড্রোলিক সিস্টেমেও ব্যবহার করা হয়। এই ব্যানজো বোল্টের গায়ে ছোট দুটি ছিদ্র আর এই পাশে আরেকটি ছিদ্র দেখতে পাচ্ছেন।
আর এই পাশে যে বড় ছিদ্রটি দেখতে পাচ্ছেন, তরল পদার্থের পাইপ লাইনটিকে এই বেঞ্জো বোল্টের সাহায্যে আটকানো হয়। তেল বা ফ্লুইডের যে পাইপ লাইনটি থাকে তা এই বেঞ্জো বোল্টের এই পাশে বড় ছিদ্রের মাধ্যমে আটকে দেওয়া হয়। এই ছোট ছোট ছিদ্রগুলি দিয়ে খুব সহজেই শক্ত ধাতব পাইপ লাইনের সাথে সংযোগ করে একটি রিং আকৃতির ধাতব লুপের মধ্যে দিয়ে এই তরল পদার্থটি পাস করতে সাহায্য করে। এটি হচ্ছে ডাবল এন্ডেড স্টাড বোল্ট। দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি থ্রেড কাটা রয়েছে এবং দুই পাশে দুটি নাট রয়েছে। যে কোনো জিনিসকে শক্তভাবে জোড়া দিতে এটি সাহায্য করে। যেমন ইন্ডাস্ট্রিয়াল বড় বড় যে পাইপগুলি দেখা যায়, সেই পাইপগুলিকে মজবুতভাবে জোড়া দিতে এই স্টাড বোল্টটি ব্যবহার করা হয়ে থাকে। আমাদের দেশে এটি রিক্সাতেও ব্যবহার করা হয়ে থাকে। মাঝখানের অংশটি কাঠের সাথে ওয়ালে শক্তভাবে জোড়া দিতে এটি ব্যবহার করা হয়ে থাকে।